আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার হাতে একটা ড্রাম দেখতেছেন, ওষুধের ড্রাম। এটা আমি কিনে আনিছি আমার কৃষিকাজের জন্য। সাথে ২টা মগ নিয়ে আসছি। এই জমিটাতে আমার এই ধানের জমিটাতে প্রচুর পরিমাণে পোকা আক্রমণ করছে। সেজন্য আমি এটাতে পোকের ওষুধ দিমু। পোকের ওষুধ দেওয়ার জন্য আমি পোকের ওষুধ নিয়ে আইছি। এই যে এখন আমি এটাতে একটা লিকুইড দিছে, ২টা প্যাকেট পাউডার দিছে। ওইটা তিনোটা একসাথে মিক্সার করে আমি এই আমার ধানের জমিতে স্প্রে করে দিমু। তো আমি আসলে তাড়াহুড়া করতে যাইয়া আমি এটার জন্য কোনো কাঁচি বা ব্লেড নিয়ে আসতে পারি নাই। আমি দোকানে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করছিলাম। তো আমার ওয়াইফের বলছি তাড়াতাড়ি আসার জন্য, সেও তাড়াতাড়ি চলে আইছে। তো আসলে ভিডিওটা মূলত আমার ওয়াইফে করে। তো আমি খুব সতর্কতার সাথে, তাও আবার রমজান মাস, খুবই সতর্কতার সাথে আমি দাঁত দিয়া হালকা একটু ছিঁড়া, বাকিটা হাত দিয়ে টেনে ছিঁড়া লাইছি। তো আপনারা যখনই এই ওষুধগুলা ব্যবহার করবেন বা কাটবেন, তখন আপনারা আসার সময়, জমিতে আসার সময় বা যেখানে আপনারা এই ওষুধগুলো মিক্সার করবেন সেখানে আপনারা কাঁচি বা বেলেট নিয়ে আসবেন, যাতে সুন্দর করে কেটে করা যায়। এগুলো আসলে মূলত এক ধরনের বিষ। পোকের ওষুধ মানেই বিষ, যেটা ফুঁক মারা যায় ওইটা মানে হচ্ছে বিষ। তো এটা আমরা ফুঁক মারার একটা স্প্রে দিতেছি জমিতে। তো আমি এটা সম্পূর্ণ দুইটাই একসাথে খুবই সতর্কতার সাথে করছি। তো এখন আমি এই ২টা মগের সাহায্যে এটা একটা মিক্সার করে লামু। মিক্সার করার সময় আপনারা খুবই সতর্কতার সাথে মিক্সার করবেন, কারণ এগুলো এক ধরনের বিষ। আপনারা সম্ভব হলে মাস্ক লাগাইবেন মুখের মধ্যে। আপনারা একটু মাস্ক লাগানোর চেষ্টা করবেন। আমি মাস্কটা লাগাই নাই, আমি যখন স্প্রে করব তখন আমি এটা করে নেব। তো এখন আমি ঢালবো। ঢালার আগে দেখেন একটা জালি আছে, ওই জালিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে কোনো ময়লা যাতে ড্রামের ভিতরে না ঢুকে যায়। তো আমি যখনই স্প্রে করব তখনই আসলে আমি এই যে আমার মাথার মধ্যে যে গামছাটা আছে, ওই গামছাটা আমি ওইখানে মুখের সাথে আটকায় নিবো আর কি, যাতে স্প্রেটা আমার এদিকে মুখের ভিতরে বা পেটে বা মুখে নাকের ভিতরে যাতে না যায়। তো আমি এখন এটাতে ধানের জমির থেকে পানি নিতে আসি। আপনারা চাইলে আলাদা পানি নিতে পারেন, কারণ রমজান মাস তো পানিটা টানতে খুবই কষ্ট হয়, এবং কি আপনার টিউবওয়েলে তেমন একটা পানি ওঠে না। তো আমার পানি পড়া শেষ। দেখেন এই যে জালিটা কি পরিমাণ ময়লা এখানে জালিতে আটকাইছে। এই ময়লাগুলো যদি ড্রামের ভিতরে যাইতো, তাহলে এই ড্রামের ভিতরে যে স্প্রের যে ওইটা খুবই জ্যাম হয়ে যেত, আপনারা স্প্রে করতে খুবই সমস্যা পড়তেন। এখন আমি মুখটা লাগাই লেছি। এখন আমি এটা কাঁধে নিয়ে নিলাম। কাঁধে নেওয়ার পরে এই যে ওইখানে একটা লক আছে, এই লকটা আমি ওইখানে লাগাই লিতেছি। তো আসলে আমি বন্যার মধ্যে পড়ে গিয়ে আমি একটু কোমরে ব্যথা পাইছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। কৃষিকাজটা আসলে মূলত কষ্ট, কিন্তু সেখানে শান্তি আছে। যখন আমি চাকরি করতাম আমি এতটা শান্তি পাইতাম না। এখন আমি কৃষি সেক্টরে এসে যেরকম একটা শান্তি আছি, এই যে এখানে একটা চাপের একটা আছে, ওইটা পাম্প করে নেবেন। আর এখানে একটা নিডেল দেওয়া আছে, ওইটা একটু ডানে বামে করলে আপনার স্প্রে বের হবে আর কি। উপরের দিকে দিলে আপনার স্প্রেটা বের হবে, আবার নিচের দিকে দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন এই জমিটাতে স্প্রে করার জন্য এখন নামবো। তো মূলত আসলে পুরাটাই স্প্রে করে দেখানো আপনাদের সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি কিছু অংশ ভিডিও করে দেখাইতেছি আপনাদেরকে। তো আমার এই অর্ধেক অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি আরেকটা ড্রাম ভরবো। তো ওই ড্রামটা ভরে আমার ওয়াইফে বলে ওষুধ তো শেষ হয়ে যাব, আপনি ওই যে একটু বেগুন গাছে, একটু মিষ্টি কুমড়া গাছ, এগুলোতে একটু স্প্রে করে দিন। এগুলো তো ফুঁকে ধরে গেছে, আর এগুলোতে পানি দেওয়ার সময় হয়ে গেছে। তো একটু ফুঁকের ওষুধ দিয়ে দিয়েন। আমি এখানে কিছু বিলাতি ধনিয়া লাগাইছিলাম, কিছু বেগুনের চারা লাগাইছিলাম, কিছু আপনার দেশি ধনিয়া লাগাইছিলাম। তার মধ্যে মাঝখানে মিষ্টি কুমড়া শাক দিয়ে দিছি। তো এটা প্রচুর পরিমাণে শুকাই গেছে, পানি নাই। তো পানি আমি ব্যবস্থা করতেছি, এই সপ্তাহের ভিতরে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমি একটু ফুঁকের ওষুধগুলো একটু দিয়ে দিতেছি। ওই চারাগুলা, আপনার বেগুনের চারাগুলা একটু হয়ে গেছে, ফুঁকে ধরে গেছে। তো আমার স্প্রে প্রায় শেষ হয়ে গেছে, জমিও শেষ, স্প্রেও শেষ হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুক পেজ একটু লাইক শেয়ার ফলো দিবেন, যাতে অন্যরা ভালো ভালো ভিডিও দেখতে পারে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই ভালো ভালো ভিডিও দেখতে পারে। আর যখন আপনারা স্প্রে করবেন আমার মতন মুখগুলো ভালো করে বেঁধে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।